দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মোট 10টি উন্নয়ন প্রকল্প উত্থাপিত হবে। এ সকল প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ ধরা হয়েছে 4,401 কোটি টাকা। তার মধ্যে সরকারি অর্থায়ন হবে 3,906 কোটি 37 লাখ টাকা। এ সকল প্রকল্প ঋণ 86 কোটি 61 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 408 কোটি 92 লাখ টাকা। বুধবার একনেক সভায় উত্থাপনের জন্য এ প্রকল্পগুলো প্রস্তুত করেছে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, বুধবার রাজধানীর পরিকল্পনা কমিশনে এই একনেক সভা অনুষ্ঠিত হবে। এ সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। সভায় চট্টগ্রাম কর ভবন নির্মাণ প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে, যার মেয়াদকাল জুলাই 2024 থেকে জুন 2028 পর্যন্ত। এই প্রকল্পটির খরচ হবে 437.07 কোটি টাকা এবং এটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড। মোংলা বন্দরে পরশু চ্যানেল সংরক্ষিত ড্রেজিং প্রকল্প পরিকল্পনা করা হয়েছে, যা জানুয়ারি 2025 ডিসেম্বর থেকে 29 ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পটির মোট ব্যয় 1,538 কোটি 19 লাখ টাকা, যার মধ্যে 1,384 কোটি 37 লাখ টাকা সরকারি তহবিল থেকে 153 কোটি 82 লাখ টাকা মোংলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে হবে। এদিকে মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ প্রকল্পটি 467 কোটি 25 লাখ টাকা থেকে বেড়ে 936 কোটি 56 কোটি টাকা হবে। এটি বাস্তবায়ন করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ এবং মেয়াদকাল জুলাই 2019 থেকে জুন 2025 পর্যন্ত। এছাড়াও ইস্টাবলিশমেন্ট অফ গ্লোবাল মেরিটাইম ডিস্ট্রেস অ্যান্ড সেফটি সিস্টেম অ্যান্ড ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পটি 113 কোটি 85 লাখ টাকা থেকে বেড়ে 932 কোটি 60 লাখ টাকা হয়েছে, যা নৌ পরিবহন অধিদপ্তর বাস্তবায়ন করেছে। এই প্রকল্পটি জানুয়ারি 2014 জুন থেকে 2025 পর্যন্ত। নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ প্রকল্পটি 223 কোটি 75 লাখ টাকা থেকে বেড়ে 615 কোটি 75 লাখ টাকা হয়েছে, যা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের মেয়াদকাল জানুয়ারি 2020 জুন থেকে 2027 পর্যন্ত। ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প বাস্তবায়িত হবে 265 কোটি 78 লাখ টাকায়, যা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পরিচালনা করবে। এ সময় প্রকল্পটির মেয়াদকাল হবে নভেম্বর 2024 থেকে জুন 2029 পর্যন্ত। সিলেট বিভাগে ভূ উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি প্রকল্পটি 499 কোটি 99 লাখ টাকায় বাস্তবায়ন করবে বিএডিসি, যার মেয়াদকাল জানুয়ারি 2025 ডিসেম্বর থেকে 2029 পর্যন্ত। দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ পুনর্বাসন প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়ে 2,773 কোটি 40 লাখ টাকা হয়েছে, যা বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এই প্রকল্পটির মেয়াদকাল হবে জুলাই 2018 জুন থেকে 2026 পর্যন্ত। ডুপিটিলা 1 ও কৈশালটিলা 9 নং কূপ খনন প্রকল্পটি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বাস্তবায়ন করবে এবং এর ব্যয় হবে 646 কোটি 48 কোটি টাকা। এই প্রকল্পটির মেয়াদকাল অক্টোবর 2024 থেকে সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শেষে কনস্ট্রাকশন অফ বাংলাদেশ বুদ্ধিস্ট মনেস্ট্রি কমপ্লেক্স অ্যান্ড লুম্বিনী কনভারসেশন এরিয়া নেপাল প্রকল্পের ব্যয় হবে 68.08 কোটি টাকা, যা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বাস্তবায়ন করবে। প্রকল্পটির মেয়াদকাল জুলাই 2024 থেকে জুন 2027 পর্যন্ত।